মোহনবাগান জার্সি পরে যে নতুন প্লেয়াররা যারা খেলবে তাদের দিকে তাই উড়ে যাবে না? এটা খুব কঠিন প্রশ্ন। আচ্ছা, এই ম্যাচে এগিয়ে রাখার ব্যাপারটা আবার পরের কথা। আমি বলবো যে যেহেতু মোহনবাগান ভালো টিম করেছে, মোহনবাগান দারুণ রেজাল্ট করবে এরকম কোনো ইয়ে আমার কাছে নেই। পার্টিকুলার সেই দিন সেই ম্যাচটা যে টিম ভালো খেলবে তার উপরে ডিপেন্ড করে, বিশেষ করে ফিজিক্যাল ফিটনেস, কোচের স্ট্র্যাটেজি, এরকম বিভিন্ন রকম থাকে। তবে আমি বলবো যে এবছর ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে এগোচ্ছে এবং যে সিস্টেমে চলছে তাতে ইস্টবেঙ্গল ক্লাবের রেজাল্ট আশা করি ভালো হবে। দুটো দলই শক্তিশালী হয়েছে। 3 মাস থাকার জায়গায় কোম্পানি কোনো খেলা না দেখে যখনই মন্তব্য করে দিন যে এই জিতবে, ভালো খেলবে, খারাপ খেলবে, কঠিন ব্যাপার। বড় ম্যাচ সবসময় ফিফটি-ফিফটি। বড় ম্যাচ যেদিন সেই দিনটা যার টেম্পারমেন্ট রাখতে হবে সেই টিম এই টিম নিয়ে বলা খুব কঠিন। এখন দুটো টিমই নতুনভাবে সব টিম বানিয়েছে, খুব ভালো ভালো প্লেয়াররা তারা রিক্রুট করেছে। আমরাও যা ওদের ডাটা দেখে আমরা সত্যি অবাক যে এরকম প্লেয়ার আমাদের দেশে আসতে পারে। আমরা খুব উত্তেজনা আমাদের যে আমরা খেলা দেখবো ওদের। তবে দুটো টিমের অ্যাট প্রেজেন্ট এক্ষুনি ইস্টবেঙ্গল স্পেশালি টিমটাকে ম্যাচ করে নিতে হবে। মোহনবাগান সেই সুযোগ যেটা বললেন সেরকম সুযোগ পেয়েছে এবং ওদের যথেষ্ট ইন্ডিয়ান প্লেয়ার যারা ভালো আছে, খুব ভালো আছে, সেইটা ইস্টবেঙ্গলের অতটা নেই। মোহনবাগানে যারা খেলছেন তারা অনেকেই দীর্ঘদিন ধরে মোহনবাগান খেলে, স্বাভাবিকভাবে ওদের অভিজ্ঞতা। আর ইস্টবেঙ্গলের ডিফেন্স সেভাবে পরীক্ষিত হয়নি, মোহনবাগান ডিফেন্স সেভাবে পরীক্ষিত হয়নি। এই ম্যাচটা যতক্ষণ না পর্যন্ত শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে বলা খুব মুশকিল। তবুও বলা যেতে পারে এই যে মারিতালা বা ইস্টবেঙ্গলের যে ছেলে ভালো প্লেয়ার সই করেছে, ডায়মন্ড কোচ যেমন স্ট্রাইকিং লাইনে আছেন, দেখা যাক কি মনে হয় চাপে পড়বে কিনা জানি না, তবে আনোয়ারের উপরে তো ক্লাব যথেষ্ট ভরসা করছে। স্বাভাবিক কারণে আনোয়ারের উপর অনেক প্রেশার থাকবে। এই ম্যাচ আনোয়ারের কাছে একটা বিশেষ পরিচিতি পাওয়ার ম্যাচ, তো আমি আশা রাখবো ওই ম্যাচেও নিশ্চয়ই চলে উঠবে। অবশ্যই একটা বড় ম্যাচে গোলকিপারের দায়িত্ব থাকে এবং দুজনই ভালো গোলকিপার। আমি চাইবো যে দুজনই ভালো খেলুক বড় ম্যাচটা। অল দ্য বেস্ট দুজনকে। বাট আমার মনে হয় যে যেসব প্লেয়ার রিক্রুট করেছে আর একটু সময় আর একটু পরে যদি ডার্বিটা হতো তাহলে আমরা বহুত উপভোগ করতাম। প্রথম থেকে শুরু করলে অবাক হবো না, ড্যাগ আউট তো পরে ব্যাপার। আমরা যদি প্রথম থেকে শুরু করে তাতে আমি অবাক হবো না। ইস্টবেঙ্গল নিজের টিমের স্ট্রেংথটা দেখে নিতে পারবে, তার কাছটা এই কম্বিনেশনটা কি হলো না হলো বুঝতে পারছি। এটা মোহনবাগানের সেই সুযোগটা নেই। আর তুমি যাদের কথা বললে, যে প্লেয়ারগুলোর কথা বললে, এদের মধ্যে সবচেয়ে ভালো খেলা আমার লাগছে তারাল বলে ছেলেটি যেভাবে খেলছে উঠে নেবে। এ কিন্তু যে কোনো খেলায় যে কোনো ম্যাচের রং পাল্টে দিতে হবে। কি অবাক হবে দেখো, সেটা ডিপেন্ড করবে সব কিছুর উপর। দেখা যায় যে আনোয়ার খেলে নাকি 18 তারিখ। একটা টিমের সঙ্গে সেট ছিল, একটা টিমের সঙ্গে সেট হতে হবে। এক্ষুনি কিছু বলা যাবে না। আনোয়ার খুব ভালো প্লেয়ার, আমরা চাই যে ও ভালো খেলুক এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং ISL-এ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে অনেক ফরেনারের সঙ্গে কম্পেয়ার করে। অ্যাকচুয়ালি আমি কোনো দিমিকে খেলাই দেখি। দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের হয়ে গত মৌসুমে খেলেছে। আর এই যে দিয়ামান্তকস যিনি এসছেন এটা খেলা দেখিনি। ওই ছেলেটা গোল করার নেশা আছে। দিমিত্রি পেত্রাতসের কথা মোহনবাগানে নেশা, দূর থেকে শর্টকাট মেরে দেয়। তো সেক্ষেত্রে একটু সাবধান, সেক্ষেত্রে আমাদের ডিফেন্স গোলকে অ্যালার্ট থাকতে হবে। এগিয়ে রাখার ব্যাপার আমি বললাম এই ম্যাচে এগিয়ে রাখার কোনো ব্যাপার নেই। পার্টিকুলার সেই দিন যে টিমের ফিজিক্যাল ফিটনেস, কোচের স্ট্র্যাটেজি এবং খেলার মধ্যে যে অর্গানাইজড ফুটবলটা যারা খেলতে পারবে তারাই এগিয়ে যাবে। যারা গত বছর টিম ছিল তার থেকে অনেক ব্যালেন্স সাইড হয়েছে, যে বড় ম্যাচ জমবে। এক্ষেত্রে কি একটু আমরা সেটা নিয়ে প্রাউড, আমি ওই জন্যই বললাম তো আমরা প্রাউড যে আমরা খেলাটা দেখবো। কিন্তু টিমটা যদি প্রিপারেশন টাইম পেতো তাহলে EPL শুরু হবে। এরা 1 মাস 1.5 মাস ধরে টাইম পেয়ে গেছে নিজেদের টিম গোছানোর জন্য। তো ন্যাচারালি এই টাইমটা যদি ওরা এসছে আর খেলাও শুরু হয়ে গেছে। ডুরান্ড কাপ এবং ডুরান্ডের পর থেকে AFC কাপ চলে এসেছে, এবার ISL শুরু হবে। এই টিমটাকে প্যাচ আপ করাতে কোচের খুব হিমশিম খেতে হবে। বাট আমার মনে হয় যে ভালো রেজাল্ট দুই দলে দুটো টিম। মোহনবাগানের গোলকিপার কিন্তু একটু বেটার, আমাদের গোলকিপারটা বেটার অন দ্য লাইন। মোহনবাগানটা বিশাল এক্সপিরিয়েন্স, ওর অ্যাডভান্টেজ আছে।
দেখো ইন্ডিভিজুয়াল আজকালকার দিনে প্লেয়ারদের ফারাক খুব একটা নেই, মানে খুব সামান্য ফারাক রয়েছে। তো স্বাভাবিক কারণেই এদের মধ্যে যদি তুলনা করা এদের তুল্যমূল্য তুলনা, যে কেউ যে কোনো দিন নায়ক হয়ে উঠতে পারে। এই ঠিক আছে, কিন্তু বড় ম্যাচ ডিফারেন্ট, কে আছে কে নেই, জার্সি খেলে নতুন করলে হবে না। সব থেকে বড় জিনিস হচ্ছে যে প্র্যাকটিসে টাইম দিতে হবে, তাদের সঙ্গে নিজেদের রিলেশনটা রাখতে হবে, তৈরি করতে হবে। দেখো সবসময় পিছন থেকে আরম্ভ করে ইস্ট বেঙ্গল এবং পিছনে ভয়ঙ্কর থাকে ইস্ট বেঙ্গল। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।